আমরা হাওড়ার ছবি দেখছিলাম। এবার আপনাদের জানিয়ে রাখি, বীরভূম শব্দ বলতে আপনার মাথায় লাল মাটি আসে, রবীন্দ্রনাথ ঠাকুর আসে না। বীরভূম মানে বোমা, আর বীরভূম মানে বোকরা হয়ে গিয়েছে। বোকরার ভাগের জন্য এই মুহূর্তে তৃণমূল গোষ্ঠী কোন্দল। বড় খবর উঠে আসছে, মনোরঞ্জন রয়েছে, মনোরঞ্জন আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। গোষ্ঠী সংঘর্ষে গতকাল উত্তপ্ত হয় কাকরতলা, সেখানে ইতিমধ্যে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। আর কি ছবি উঠে আসছে দেখো সন্তু, তুমি যেমনটা বলছিলে যে এই হচ্ছে বড়া গ্রাম। দেখো যেখানে পুলিশ এই মুহূর্তে কিন্তু রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, কারণ এই বড়া গ্রামেই গতকাল রাতে শেখ নিয়ামুল নামে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এই যেখানে পুলিশ রয়েছে তার থেকে কিছুটা দূরেই, এবং তাকে সিউড়ি সুভাষ স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে যখন রেফার করে দেওয়া হচ্ছিল, সে রাস্তায় যেতে যেতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কিন্তু অপর গোষ্ঠী শেখ কালো এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে খুনের। আমি একটু কথা বলার চেষ্টা করব এই গ্রামের যারা লোকজন রয়েছেন এবং তৃণমূলের নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু এখানে রয়েছেন। তুমি জানো যে কয়েকদিন আগে বালিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এই কাকরতলা থানা এলাকা, বোমাবাজি হয়েছিল, একজনের পা উড়ে যায়। সেই ঘটনার রেস বলে বিজেপি দাবি করছে। এখন এই ঘটনার পর কিন্তু এখানে তৃণমূল নেতৃত্ব রয়েছেন, আমি তাদের সাথে কথা বলবো। তারা কি বলছেন যে আবার গোষ্ঠী কোন্দল, যে বারবার অনুব্রত কাজল যেভাবে বারবার বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দলের ঘটনা বারবার সামনে আসছে, অনুব্রত গোষ্ঠী কাজল গোষ্ঠীর, এবং দেখা যাচ্ছে যে এই কাকরতলা থানা সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী দ্বন্দ্বের কথাই সামনে আসছে, এবং বিজেপি অভিযোগ করছে বালির বকরা নিয়েই গন্ডগোল, তার জেরেই বোমাবাজি। তৃণমূল নেতা রয়েছেন অঞ্চল সভাপতি, বলছি একদম তো গোষ্ঠী কোন্দল বলে সরাসরি দাবি করা হচ্ছে এই নিয়ামুলের মৃত্যু। না, বিজেপির এটা পেশা, কোনো কাজ নেই এদের। ওই ধর্ম, বর্ণ, মন্দির, মসজিদ আর গোষ্ঠী। এখানে মমতা ব্যানার্জির গোষ্ঠী, আমাদের বীরভূম জেলার প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল, একটাই গোষ্ঠী। এখানে কোনো গোষ্ঠী বলে কিছু নাই, এটা মিথ্যা। শেখ কালো আপনাদের দলের লোক? না, উনি অন্য দল করতেন। এটা মাননীয় সাংসদ শতাব্দী রায় খুব ভালোভাবে জানেন, লোকসভায় উনি নিজে দেখেছেন। না, বিজেপি একটা দাবি করছে যে কয়েকদিন আগে যেভাবে বালিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হলো, একজনের পা উড়ে গেল, এবং সেই ঘটনার রেস এই শেখ নিয়ামুলকে পিটিয়ে। মনোরঞ্জন, উনি বলছেন এখানে কোনো গোষ্ঠী নেই, তাহলে নানুরে কি পুষ্পবৃষ্টি হচ্ছে? নানুরে কি পুষ্পবৃষ্টি হচ্ছে? ওনাকে প্রশ্ন করুন। নানুরে বগটুয়ের পর নানুরে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, কারা জ্বালাচ্ছে? সন্তু, তুমি ঠিকই বলছো যে নানুরেও কিন্তু বারবার উত্তপ্ত হয়ে উঠছে, এবং নানুরেও কিন্তু আগুন লাগানোর অভিযোগ উঠছে, অনুব্রত অনুগামীদের বাড়ি আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বলছি যে আপনি যে বলছেন যে কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব নেই, তাহলে এই নানুর, খয়রাতলা, খয়রাতল এগুলোতে কি হচ্ছে? এগুলো সব সাজানো বিজেপির একটা চক্রান্ত। সাজিয়ে গুছিয়ে চক্রান্ত করছে বিজেপি, আর বাংলার পুলিশ বসে বসে দেখছে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার দিকে অভিযোগের আঙুল তুলছেন উনি? তৃণমূল একটাই, তাহলে আবার গোষ্ঠী কিসের? এটা সম্পূর্ণ বিজেপির একটা সাজানো চক্রান্ত। দেখো সন্তু, তিনি বলছেন যে এগুলো বিজেপির সাজানো চক্রান্ত, এর সাথে গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই, যেটা বারবার অনুব্রত মণ্ডল বলে থাকেন, কাজল শেখ বলে থাকেন। অসাধারণ কথা বলছেন তিনি অসাধারণ কথা বলছেন, আমরা শোনানোর চেষ্টা করব। গুরু যেমন শিষ্যই তেমন হবে। অনুব্রত মণ্ডল তিনি ঠিক এই ঘটনায় কি বলছেন, এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব, জেলা সভাপতি বিজেপির, তিনি ঠিক কি বলছেন শুনবো। ওখানকার স্থানীয় নেতাকে খুন করা হয়েছে। কোথায়? খয়রাতলে। কবে? কালকে রাত্রে লোহার রড বাঁশ দিয়ে মারা হয়েছে এবং তাকে খুন হয়ে গেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কীরকমভাবে খাবে, কতটা খাবে, কার কাছে কতটা বোমবারুদ আছে, আর সেই বোমবারুদ নিয়ে কে কতটা জায়গা দখল করতে পারবে, কে বালি খাদান দখল করবে, কে কয়লা খাদান দখল করবে, এটার ব্যাপার। বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজি হলো। কেষ্টবাবু আনলিগ্যাল বালির জন্য সবকে ভরে দিল, এখন এখানে ইললিগ্যাল কয়লার জন্য এরা মরে গেল। স্বাভাবিকভাবেই কেষ্টমণ্ডল চাইছে যে তার ক্ষমতা বৃদ্ধি হোক, আর কাজল শেখ চাইছে যে তার লোকেরা করে খাক। কিন্তু করে খাওয়ার গল্প। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।